আমরা দেখব কিভাবে একটি ই-কমার্স সাইট তৈরি করতে হয়। একটি ই-কমার্স সাইট ইজিলি তৈরি করতে হয়, যেটা আমরা জাস্ট ডেমো ইম্পোর্ট করব খুব সহজে ফ্রি থিম দিয়ে। সো চলুন আমরা দেখে আসি এবং প্রথমেই ইন্ট্রোটা শেষ করে আসি। You should take it slow. আমরা যাব আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে। ওয়ার্ডপ্রেস সাইটের আমরা ড্যাশবোর্ডে চলে আসব। এরপর প্লাগইনস থেকে আমরা একটা নতুন প্লাগইন নেব। আমরা ই-কমার্স ইউজ করব ই-কমার্স সাইট তৈরির জন্য। সো ফর দ্যাট আমরা এখানে লিখব ই-কমার্স, দেন আমরা চলে যাব ই-কমার্স প্লাগইনে এবং ই-কমার্স প্লাগইনটাকে আমরা ইনস্টল করে নিব। ই-কমার্সের সাথে রিলেটেড এখানে অনেক প্লাগইন আছে, উইশ লিস্ট বা অন্যান্য অনেক কাস্টম প্লাগইন আছে। সো এগুলোর ইউজ আমি আস্তে আস্তে দেখাবো। আপাতত আমরা একটা নর্মাল অর্ডিনারি একটা ই-কমার্স সাইট ইউজ করছি, তৈরি করছি। ই-কমার্সটা প্লাগইনটা আমি অ্যাক্টিভ করে নিচ্ছি, ইনস্টল হয়ে গিয়েছে। জাস্ট এটা একটা উইজার্ড আসবে, আমি উইজার্ডটা কিভাবে ইউজ করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। আমরা জাস্ট এখানে দেব ইয়েস প্লিজ এন্ড দেন উই উইল গো টু আমাদের অ্যাড্রেস দিতে হবে। তো আমরা আমাদের অ্যাড্রেসগুলো দিয়ে দেবো, কোথায় কি অ্যাড্রেস হবে না হবে। এই যে আমাদের অ্যাড্রেস লাইন, আমি জাস্ট আমার আগে থেকে সেট করা ছিল, আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম এবং আমি এখানে একটা কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। আমি আমার কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিলাম। আমি বাংলাদেশ টাইপ করে দিই এখানে, বাংলাদেশ। ইয়েস, বাংলাদেশের মধ্যে এখানে অনেক আছে, জাস্ট আমি বাংলাদেশ চট্টগ্রাম দিলাম, সিটি চট্টগ্রাম পোস্ট করে দিলাম। এবং আপনি যদি আপনার সাইটটা কোনো ক্লায়েন্টের জন্য রেডি করেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। নিজের জন্য রেডি করলে কোনো দরকার নাই। তো আমি যেহেতু নিজের জন্য করছি, আমি টিকটা দিইনি এবং কন্টিনিউ দেওয়ার পর আমরা জাস্ট এখানে কন্টিনিউ আবার দিব, এখানে টিক দেওয়ার দরকার নেই। এবার আমরা এখানে হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দ্য স্টোর অপারেটস, আমরা এখানে সবগুলাই টিক দিয়ে দেবো, আপাতত সবগুলাই টিক থাকবে। দেন আমরা কন্টিনিউ দিব এবং এখানে দিব ফিজিক্যাল। আর যদি আপনি চান যে ডাউনলোডেবল কোনো প্রোডাক্ট দিবেন, তাহলে আপাতত ডাউনলোডেবল দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি ফিজিক্যালি দিলাম, যেহেতু সব ফিজিক্যাল প্রোডাক্ট থাকবে। এরপর আমি এখানে আমার স্টোরে কতগুলো প্রোডাক্ট থাকতে পারে, আমার স্টোরে 1000+ প্রোডাক্ট থাকতে পারে এবং আমি কোথাও আগে সেল করতেছি কিনা, তো আমি নো দিয়ে দিলাম এবং এগুলো অফ করে দিব আপাতত এবং এখানে কন্টিনিউ দিয়ে দেবো। তো আমাদের ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমাদের থিম ইনস্টলের পালা। তো আমরা জাস্ট এখানে দিব ফ্রি থিমস। ফ্রি থিমস থেকে আমরা এখানে অনেক থিমস আছে, আমি জাস্ট একটা থিমস ইনস্টল করে নিব। আমি এই থিমটা ইনস্টল করে নিব। এবার আমি এখানে নো থ্যাঙ্কস দিব এবং ক্রস দিয়ে আমি জাস্ট বের হয়ে যাব। ওকে, আমাদের সাইটে ই-কমার্স ইনস্টল হয়ে গিয়েছে এবং আমরা এখন প্রোডাক্ট আপলোড করতে পারবো এবং আমাদের পুরো সাইটটা একটা ই-কমার্স সাইট হয়ে গিয়েছে। আমরা যদি এটা শপ পেজটাতে যাই, এই যে শপ পেজটাতে গেলে আমাদের এখানে প্রোডাক্টগুলো দেখাবে এবং যেহেতু এখানে কোনো প্রোডাক্ট নেই তাই দেখাচ্ছে না, বাট এখানে আমাদের এই যে ব্যালেন্স এবং মোটামুটি সবকিছু এখানে কিন্তু চলে আসছে। এটা যদি আমরা থিমটা চেঞ্জ করি, এটা আরো সুন্দর হয়ে যাবে। তো আমি একটা থিম ইনস্টল করব এবং থিমটা ইনস্টল করে আপনাদেরকে দেখাবো এটা কেমন দেখায়। সো আমি এখানে উডমার্ট থিমটা ইনস্টল করছি। আজকে আপনারা এটাও দেখতে পাচ্ছেন যে কিভাবে উডমার্ট থিমটা ইনস্টল করতে হয়। আমি উডমার্ট থিমটা ইনস্টল করলাম, যেটা প্যারেন্ট থিম, এবং আমি সেটা অ্যাক্টিভ করে দিলাম এবং আমি এটার চাইল্ড থিম যেটা, ওইটাকে অ্যাক্টিভ করব। এখন আমি এটার প্লাগইনগুলো একটু ইনস্টল করে নেব তার আগে, এবং এটার অ্যাড নিউ দিয়ে আমি এটার চাইল্ড থিমটা তো আমি উডমার্ট থিমটা ইনস্টল করে নিলাম এবং আমি এটার চাইল্ড থিমটা ইনস্টল করব। সো আমি এটার প্লাগইনগুলো একটু ইনস্টল করে নিচ্ছি এবং চাইল্ড থিমটা আমি আপলোড করব। জাস্ট আমি এখান থেকে আপলোড ফাইল দিয়ে উডমার্ট যে চাইল্ড, এই যে উডমার্ট চাইল্ড.zip, এটা আমি ইনস্টল দিয়ে দেবো এবং আমার প্লাগইনগুলো ইনস্টল হচ্ছে। আমার
আমি এটা অ্যাক্টিভ করে দিব এবং আমার প্লাগইনগুলো ইনস্টল হয়ে গিয়েছে। আমি জাস্ট এখান থেকে আচ্ছা আমি এটাকে অ্যাক্টিভ করে দেব, প্লাগইনগুলোকে এখান থেকে অ্যাক্টিভ করে দিব, সবগুলো সিলেক্ট করে অ্যাক্টিভ প্লাগ। তো আমি সেগুলা সব প্লাগইন অ্যাক্টিভ করে দিলাম এবং আমার প্লাগইন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি জাস্ট এখান থেকে উডমার্ট থেকে বেস ইম্পোর্টে গিয়ে আমি জাস্ট বেসটা ইম্পোর্ট করে দেব, আমার যেন সাইটটা চেঞ্জ হয়ে যায় ঠিকমতো। ওকে সো এখন হচ্ছে আমার বেস ইম্পোর্ট হয়, আমি জাস্ট বেস ইম্পোর্টে ক্লিক করে বেস ইম্পোর্টে যাচ্ছি এবং এখানে ইম্পোর্ট বেস ডাটা দিয়ে দেবো। ইম্পোর্ট বেস ডাটা দিলে আমার সাইটটা সুন্দর হয়ে যাবে আগের থেকে। জাস্ট আমি এটা ক্যান্সেল করে আমি জাস্ট এখানে দেখছি এই যে এটা হচ্ছে আমার সাইট, ই-কমার্স সাইট। এবার আমি জাস্ট বেস ইম্পোর্ট দেওয়ার পর ই-কমার্স সাইটটা আরো সুন্দর হয়ে যাবে। সো আমার বেস ডাটা ইম্পোর্ট হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট ডেমো ভার্সন ইম্পোর্ট করব। আমি জাস্ট একটা পছন্দের ডেমো ভার্সন, আমি ডেমো ভার্সনটা দেখি কোনটা দেওয়া যায়। সো আমরা এখান থেকে ইলেকট্রনিক্স 2 এই ডেমোটা আমি ইম্পোর্ট করে দিলাম এবং ডেমোটা সাকসেসফুলি ইম্পোর্ট হয়ে গেছে। আমি একটু সাইটটা দেখবো যে কেমন হলো। আমাদের সাইটটা এখন এরকম এবং এটা চেঞ্জ হয়ে এখন পরিণত হয়েছে এটাতে। আমার খুবই ভালো লাগছে এবং এটা হচ্ছে আপনার উডমার্ট থিম। আপনারা শিখে গিয়েছেন কিভাবে উডমার্ট থিম এন্ড ডেমো ডাটা ইম্পোর্ট করতে হয়। উডমার্ট থিমের অন্যান্য অনেক বিষয় শেখাবো আরো। তো আমাদের সাথেই থাকবেন, অসংখ্য ধন্যবাদ। এবং এটা হচ্ছে আমাদের ই-কমার্স সাইট হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।